আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মিঠা পানিতে সবচেয়ে বড় একটা মাছ পৃথিবীর মধ্যে যে মাছটার নাম, এই মাছটিকে এখনো জেলেরা ধরতে পারতাছে না। বিশ্বের বৃহত্তম মাছটিকে কেন কেউ এখনো ধরতে পারল না? প্রায় ২০ বছর আগে দক্ষিণ পূর্ব এশিয়ার মেকং নদীতে কাজ করার সময় মৎস্য বিজ্ঞানীরা জেব হোগান একটি বিশেষ আইডিয়া পান। তিনি পৃথিবীর সবচেয়ে বড় মিঠা পানির মাছ খুঁজে বের করা ও সেগুলোকে বাঁচানোর জন্য মেগাফিশন প্রজেক্ট শুরু করে। দুঃখিত। নেভাদা বিশ্ববিদ্যালয়ে এই বিজ্ঞানীর মনে প্রশ্ন ছিল, কোন মাছটি আসলে পৃথিবীর সবচেয়ে বড়? হোগান বলেন, আমি ভেবেছিলাম এর উত্তর খুব সহজেই পেয়ে যাব, কিন্তু আমার ধারণা ভুল ছিল। হোগান বছরের পর বছর ধরে পৃথিবীর বিভিন্ন নদী নালা ঘুরে বেরিয়েছেন। তিনি নেট জিও ওয়ার্ল্ড চ্যানেলের জনপ্রিয় মনস্টার ফিশ অনুষ্ঠানের উপস্থাপক হিসাবে কাজ করেন। এই খোঁজাখুঁজির মধ্যে ২০০৫ সালে থাইল্যান্ডে একটি বিশাল জায়ান্ট ক্যাটফিশ ধরা পড়ে, যার ওজন প্রায় ২৯৩ কেজি। এই মাছ দেখার পরই মূলত তার মনে বড় মাছ খোঁজার আগ্রহ তৈরি হয়। তবে হেগান লক্ষ্য করেন, নদী বা হ্রদের এই বিশাল মাছগুলো নিয়ে বিজ্ঞানীদের মুখ এটা গবেষণা নেই। উল্টো অতিরিক্ত শিকার ও পরিবেশ দূষণের কারণে এই বড় প্রজাতির মাছগুলো দিন দিন কমে যাচ্ছে। এদের অনেকগুলোই এখন বিলুপ্তির মুখে। বিজ্ঞানীদের সেই দীর্ঘ খোঁজাখুঁজির অভিজ্ঞতা নিয়ে হোগান একটি বই লেখা শুরু করে, চেজিং জায়ান্ট ইন সার্চ অব দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্রেশ ওয়াটার ফিশ নামের এই বই নেভাদা ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়েছে। কিন্তু বইটির পাণ্ডুলিপি শেষ করার পরেও হোগান নিশ্চিত করলেন যে পৃথিবীর সবচেয়ে বড় মিঠা পানির মাছ আজ আসলে কোনটি। ঠিক তখনই কম্বোডিয়ায় হোগানের গবেষণা দলের কাছে একটি জরুরি ফোন আসে। স্থানীয় জেলেরা মেকং নদীতে একটি বিশাল আকৃতির স্ট্রেঙে বা শাপলা পাতা মাছ ধরেছিলেন। মাপার পর দেখা গেল মাছটি ১৩ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ৩০০ কেজি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ২০২২ সালে এই মাছটিকে ইতিমধ্যে সবচেয়ে বড় মনে করে। এই আবিষ্কার নদীর বড় বড় প্রাণীদের বাঁচিয়ে রাখার লড়াইকে আরো সহজ করে তুলতে পারে। ২০০৫ সালের সেই ক্যাটফিশকে মেরে বাজারে বিভিন্ন বিক্রি করা হলেও এই রেকর্ড গড়া স্টিকটিকে কিন্তু মারা হয়নি। গবেষকরা মাছ শরীরে একটি ওয়াশিং ডিজাইন ভিতরে ডিভাইস লাগিয়ে সেটিকে আমার নদীতে জীবিত ছেড়ে দেয়। এর ফলে বিজ্ঞানীরা এখন পানির নিচে মাছটির চলাচল ও গবেষণা কাজ শুরু করে বলে জানা গেছে, যা আগে ঘটতে কখনোই দেখা যায়নি। হোগান সন্দেহ করতেন কম্বোডিয়ার মেকং নদীর উপর গভীর পর্তুগলগুলোর আরো
বড় বৈশিষ্ট্য লুকিয়ে আছে। এই লক্ষ্যে 2007 সালে তিনি ওয়ার্ল্ড অব দ্য নেক প্রকল্প বাস্তবায়ন করেন। জিওগ্রাফিক সোসাইটির সহায়তা তিনি মেগা ফিশ নামের একটি তালিকা তৈরি করেন। এছাড়া 6 ফুট এই তালিকায় অন্তত 6 ফুট লম্বা আর প্রায় 91 কেজি ওজনের 2 ডজনের বেশি প্রজাতির মাছ রয়েছে, যার মধ্যে বিশাল কাপ কিউই ধরা পড়ে। বেশি প্রজাতির মাছ রয়েছে, যার মধ্যে বিশাল কাপ ক্যাটফিশ, ইলেকট্রিক ইল ও প্রকাণ্ড এলিগেটর গারো মাছ অন্তর্ভুক্ত। জেব গেহানের বড় মাছের খোঁজ এখনো শেষ হয়নি, কারণ জেলেরা দাবি করেন নদীতে এর চেয়ে বড় স্ট্রিং রয়েছে। এসব কিছু বিজ্ঞানীর ধারণা আমাজনের হেয়ারপাইট মাছ ওজনে কম্বোডিয়ার স্টিংয়ের সমান হতে পারে। গবেষকরা বলেছেন ব্রাজিলের চেয়ে গায়ানার একটু গবেষণা বলেছে ব্রাজিলের চেয়ে গায়ানার এসকুবুই নদীর উপর হেরাপাইস মাছ অনেক বেশি ভারী হয়। ব্রাজিলে ধরা পড়া 10 ফুট 540 পাউন্ডের একটি আন্ডারলাইন ধরা পড়ে। তো প্রিয় দর্শক, এটা মাছের কাহিনী নিয়ে, মাছ কোথায় বড় এবং বড় মাছ কোন দেশে আছে, কিভাবে পাওয়া যাবে নিয়ে সংবাদটা, এটা এবার আপনাদের কৌতূহলী থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।